আয়ো ও স্যার, এটা স্যার না? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমারও ডাক দিয়েছেন কেন? স্যার আপনি তো এই এলাকার অনেক একজন সম্মানী ব্যক্তি, আপনার অনেক সুনাম আছে এই এলাকাতে স্যার। আমি অনেক বিপদে পড়ে এই দুজনকে নিয়ে আপনার কাছে আসলাম স্যার। ওনাদেরকে একটু উচ্চশিক্ষিত করতে হবে। মানে এদেরকে পড়াইতে হবে? জি জি স্যার। বুঝলাম না, এত বয়স্ক ছাত্রী আমি পড়ামো? না 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 না, এই বয়স্ক ছাত্রী আমার দরকার নাই। স্যার 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 এরা তো লেখাপড়া কিছু জানে না, একেবারে বকলম, নিজের নামটা নিজে লিখতে জানে না। কেন? অনেক বিপদে পড়ে গেছি। কেন, এরা বাল্যকালে লেখাপড়া করে নাই? করে নাই তো, লেখাপড়া তো দূরের কথা, স্কুলের মাটিও হুঁড়ে নাই এরা। কি ব্যাপার আপনার করার সুযোগ উনি দেয় নাই যে আমাদেরকে, আমাদের বাবা মাকে বুঝাইছে কি পড়াইতে হবে না, মেয়েরা স্কুল কবে গেলে খারাপ হয়ে যায়, ছেলে নিয়ে চলে যায়, আপনি আমার কাছে দেন, আমি বাড়িতে নিয়ে নিজ দায়িত্বে পড়াবো। এখন আনার পরে পড়াই না, এখন আমাদেরকে সে প্রতি মুহূর্তে মুহূর্তে গন্ড মূর্খ বলে। ও, আপনি বিয়ের আগে ওদের মা বাপকে বলে ওদেরকে স্কুলে পাঠান নাই? স্যার আপনার কাছে বিশেষ অনুরোধ, এই দুই বইকে নিয়ে আমি অনেক বিপদে পড়ে গেছি। বিদেশে গেলেও একটা পাসপোর্টে সই করা লাগে, নিজের নামটা লাগে স্যার। সেটা তো আমি ইজ্জতের ব্যাপারেই গেছে আমার। আমার এত টাকা পয়সা স্যার, আমার মান সম্মানটা নিয়ে আপনি একটু দয়া করে, টাকা যতই লাগুক আমি দেবো, আপনি একটু ধরো নামটা যদি শিখাতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত রিকোয়েস্ট করতেছেন, দুইটারে পড়ামো, কিন্তু 10 করে 20,000 টাকা দিতে হবে। স্যার টাকার জন্য কোনো কি করতেছো? আরে বেটা তোরে কইতাছি, ও পড়ালেখা করাইতেছো? আরে তুই তো পড়ালেখা করাইতেই পারিস না। সরি, আপনারা মাইন্ড করেন না। কিরে তুই কি শুরু করছিস এদের সামনে? আমার মান ইজ্জত, আমার নাম ধরে ডাকস, সোবড়ায় গাল হারা হালাম, তুই মানুষ চিনস? আমিও একটা ঠাস করে বাড়ি মারুম। এই তুই এমন ভাব দেখাইতেছ মানে আমি তোর কাছে লেখাপড়া করি? তাহলে কি সে, আমি কি তোর কাছে পড়ালেখা করি? আরে এটা তো বাধ্য হয়ে করি, আমার বাপ মার ভয়ে আমি তোর কাছে পড়ালেখা করি, নাহলে তোর মতো সারে আমি গুলিও মারি না, আমি তোরে গনায়ও ধরি না। আরে আমার দুইটা ছাত্রী, ওদের হাজবেন্ড, তাদের সামনে তুই কি ডায়লগ করস, কি কথা কইতেছস? ভদ্রভাবে কথা, আমার সালাম দে, সালাম দে। কি সালাম দিমু? হে বেটা, সালাম দেওয়ার যোগ্যতা কি তোর আছে? তুই সেনা আমার সালাম দিবি, কারণ আমি ক খ গ গ উ ম একবারে সবগুলো কইতে পারি, আর তুই তো কইতেই পারস না। তাই নাকি? হ্যাঁ। আমি কিচ্ছু জানি না, না। আমি গন্ড মূর্খ। জুতা দেখছস? জুতা কি আতো লমু? আরে জুতা কিন্তু আমার হাতেও আছে, না আমার পায়েও আছে, এগুলো চাইলে আমি হাতেও নিতে পারবো। সেফে যা, আমাকে সম্মান দিয়ে কথা বল, নইলে দুইটা ছাত্রী হারাইতেছি, সম্মান দিয়ে কথা বল। সম্মানের গোষ্ঠী গিলাই, এই যে আপনারা ওনার কাছে কি আর আলোচনা করতেছেন কোনছে? ভাই আমি বিপদে পড়ে গেছি আমার এই দুই বউ নিয়া। ওরা লেখাপড়া জানে না, বকলম, লেখাপড়া নাম ঠিকানা লিখতে পারে না, আমার কোটি কোটি টাকা, বিদেশে যেতে পারতেছি না, পাসপোর্টে সই করতে পারে না, পাসপোর্ট পাইতেছি না, এই জন্য স্যারের কাছে সুনাম শুনছি, সেজন্য নিয়েছি স্যারের কাছে। ওই স্যারের কাছে পড়ালেখা করাইবেন আপনার বউ করে? হ্যাঁ। আপনি আসলে একটা বেকুব। কা এত মনে করেন যে পড়ালেখা করাইতে পারবো না, আরো মনে করেন যে আপনার বউয়ের মাথা একবারে গিরো বানাই দিব। কি বলেন? কি করলে আত্মসহ্য হইতেছে না, আত্মসহ্য হইতেছে না, অনেকক্ষণ ধৈর্য ধরছি, অনেকক্ষণ আমার অপমানি করছে তাদের সামনে। জুতার বাড়ি কাকে বলে এবার দেখবি, আল্লাহর পোহালা। এই যে কিসে তুই আমারে কি করবি? আমিও তোরে একবারে শেষ করে দিলাম, তোরে একবারে জুতা দিয়ে বাইরে দিতে একবারে জুতাই ছিড়ালাম। এই বাড়ি দিছা, বাড়ি দিছা, বাড়ি দিবি কি করবি তুই? বাড়ি দিছা কি করবি তুই? তুই আগে দে আমারে, তুই আগে দিলাম। আপনি কার কাছে পড়াতে আনছেন? আমাদের তো নিজেই কিছু জানেন, একটা বাচ্চা ছেলে বলতেছে মূর্খ, আমাদেরকে কি শিখাবে? আমি কি জানি? আসেন আসেন চলে আসেন। দেশটা বড় দেখেছে।